Welcome to English Moja. আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের আজকের এটি হচ্ছে রিয়েল প্র্যাকটিস 24। তার মানে এর আগে আমি আরও 23টি ক্লাস নিয়েছি। তোমরা যারা ক্লাসগুলো মিস করেছো তোমাদের জন্য যে কাজটি করলাম সেটি হচ্ছে, দেখো ডান পাশে আই বাটনে আমি একটি লিঙ্ক দিয়ে দিলাম। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা পূর্বের ক্লাসগুলো করে আসতে পারবে। মনে রেখো, তুমি যদি ইংলিশের মজা পেতে চাও, ইংলিশের মূল ফ্লেভার বা টেস্ট পেতে চাও, সেক্ষেত্রে অবশ্যই পার্টস অফ স্পিচ চেনার কোনো বিকল্প নেই। দ্যাটস হয় তোমাদের জন্য এই আয়োজন। একটি সেন্টেন্স দেবো এবং সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে দেখিয়ে দেবো কোনটা কোন পার্টস অফ স্পিচ। তো চলো দেখে নিই রিয়েল প্র্যাকটিস 24-এ কোন সেন্টেন্সটি থাকছে তোমাদের জন্য। ইয়েস, এই হচ্ছে রিয়েল প্র্যাকটিস 24। তো আমি সেন্টেন্সটা ফার্স্টে পড়ে দিচ্ছি, তারপরে বাংলাটাও করছি, আর তারপর প্রতিটি ওয়ার্ডকে আলাদা করে ধরিয়ে দেখে দেবো কোনটা কোন পার্টস অফ স্পিচ। কমিউনিকেটিভ কম্পিটেন্স, যোগাযোগের দক্ষতা, রেফার্স টু দ্য অ্যাবিলিটি, বলতে বোঝানো হয় এক বিশেষ ধরনের দক্ষতাকে, বিশেষ ধরনের ক্ষমতাকে, টু ইউজ আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষাকে ব্যবহার করতে পারা অ্যাপ্রোপ্রিয়েটলি, একবারে সঠিকভাবে, ইন ডিফারেন্ট সার্কামস্টেন্সেস, বিভিন্ন পরিস্থিতিতে। তার মানে সাজিয়ে বললে ব্যাপারটা এরকম হবে, যোগাযোগের দক্ষতা বলতে বোঝানো হয় এমন এক ধরনের যোগ্যতাকে যেটার মাধ্যমে তুমি একটি ভাষাকে ব্যবহার করতে পারবে বিভিন্ন পরিস্থিতিতে এবং সেটা সঠিকভাবে। এবার আসো, কমিউনিকেটিভ, ইটস অ্যান অ্যাডজেক্টিভ বিকজ তার পরের শব্দটি হচ্ছে নাউন। কম্পিটেন্স, কম্পিটেন্স শব্দটি হচ্ছে নাউন। এটা যে নাউন তার আরেকটি প্রমাণ রয়েছে, সেটি হচ্ছে কোনো শব্দের শেষে যদি সিই থাকে, এই সাফিক্স থাকে, শেষে যে চিহ্নগুলো থাকে তাকে তো সাফিক্স বলা হয়, যদি সিই থাকে তাহলে শব্দটি নাউন হয়ে যায়। কম্পিটেন্স দক্ষতা, এটা হচ্ছে নাউন, আর নাউনের আগে নর্মালি কি বসে? অ্যাডজেক্টিভ বসে। কমিউনিকেটিভ শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা যে অ্যাডজেক্টিভ তার আরও একটি প্রমাণ রয়েছে, সেটি হচ্ছে টিভ, টিআইভি, টিভ। সো অ্যাডজেক্টিভ এবং পরের শব্দটি হচ্ছে নাউন। তোমরা কি জানো একসাথে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয় এটার নাম কি? এটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। এবং নাউন ফ্রেজ কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। তুমি লক্ষ্য করে দেখো, এটা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট। এরপর আসো রেফার্স। রেফার শব্দটি হচ্ছে ইঙ্গিত করা, ইশারা করা, এটা হচ্ছে ভার্ব। এটা মেইন ভার্ব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, একটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, দ্যাটস হয় ভার্বের সঙ্গে এস বাই এস হয়েছে। এরপর আসো টু। টু হচ্ছে প্রিপোজিশন, তবে রেফারের পরে অলওয়েজ টু বসে, এটাকে বলতে হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপর আসো দা। দা আর্টিকেল, তবে আর্টিকেল বলা যাবে না। পার্টস অফ স্পিচের ক্ষেত্রে যত রকমের আর্টিকেল আছে সবগুলোর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং অ্যাবিলিটি, এরপরের শব্দটি হচ্ছে নাউন। আমরা জানি যে নর্মালি কোনো শব্দের শেষে টি ওয়াই থাকলে সেটা কিন্তু নাউন হয়ে যায়। এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু নোট করে রাখবে। তাহলে এই আর্টিকেল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাবিলিটি শব্দটি হচ্ছে নাউন। টু, তো তোমরা বলো তো দেখি এখানে টুটা কোন পার্টস অফ স্পিচ? আমি দুইটা অপশন দিয়ে দিচ্ছি। অপশন এ প্রিপোজিশন, অপশন বি কনজাংশন। ওকে, তোমরা অনেকে হয়তো বা গেস করে ফেলেছো, এবার আমার সঙ্গে মিলিয়ে নাও। এখানে টু হচ্ছে একটি কনজাংশন। কি অবাক হয়ে যাচ্ছ না? অনেকে ভাবছো এখানে টুটাকে প্রিপোজিশন বলা হলো, কিন্তু এখানে কেন কনজাংশন? কারণ হচ্ছে দেখো, টু এর পর যদি কখনো মানে কোথাও যদি নাউন থাকে বা নাউন ফ্রেজ থাকে তাহলে কিন্তু সেটা প্রিপোজিশন হবে। বাট টু এর পর যদি কখনো ভার্ব থাকে, দেখো ইউজটা কিন্তু হচ্ছে ভার্ব, ব্যবহার করা, এটা ভার্ব। সো যখনই টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে সেটা নাম হচ্ছে কনজাংশন। আর এই সবটুকুকে আই মিন টু ইউজটাকে যদি বলা হয় এটার নাম কি? তাহলে এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের বেস ফর্ম হলে তার নাম হয়ে যায় ইনফিনিটিভ। তাহলে ব্যাপারটাকে শর্টকাটে বলি, সেটা হচ্ছে টু এর পর যদি ভার্ব থাকে তাহলে সেই টু এর নাম প্রিপোজিশন হবে না, ওটার নাম হয়ে যাবে কনজাংশন। এরপর আসো এ। এ আর্টিকেল নয়, এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, কারণ সকল ধরনের আর্টিকেলের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আসে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, অবভিয়াসলি এটা হচ্ছে নাউন। অ্যাপ্রোপ্রিয়েটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে যদি এল ওয়াই থাকে তাহলে তার নাম হয়ে যায় অ্যাডভার্ব। অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এল ওয়াই আছে তার মানে এটির নাম হচ্ছে অ্যাডভার্ব। আমি শর্টকাট টেকনিকটি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাডভার্ব ইন ইটস আ প্রিপোজিশন, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে প্রিপোজিশন। ডিফারেন্ট ভিন্ন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর সার্কামস্টেন্সেস এইটুকু হচ্ছে নাউন। তাহলে ডিফারেন্ট সার্কামস্টেন্সেস এইটুকু নাম হচ্ছে একসাথে নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু হচ্ছে নাউন ফ্রেজ, মানে আগেরটার মতো কমিউনিকেটিভ কম্পিটেন্স নাউন ফ্রেজের মতো। এবং তোমাদের যদি জিজ্ঞেস করি বলো তো এইখান থেকে শুরু করে এইটুকুর আর কি নাম হতে পারে? এইটুকুর নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
সো মনে রেখো প্রিপোজিশন ইন এর পর যদি কখনো নাউন বা নাউন ফ্রেজ থাকে তার নাম হয়ে যায় অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছো রিয়েল প্র্যাকটিস 24 এর পার্টস অফ স্পিচগুলো। পরবর্তী রিয়েল প্র্যাকটিস 25 এ তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমরা সবাই অনেক ভালো থেকো আর অন্যকে ভালো রেখো। আসসালামু আলাইকুম।